আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতে আমরা জেনে নেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গণঅভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এবার যা বললেন বিপি নূর। আর এদিকে পূর্বাচলে প্লট বরাদ্দের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা। আর এদিকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে নতুন নির্দেশনা। আর এরপরই থাকছে বিজেপির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে ভারত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে যে কোনো ধরনের খবরাখবর আপনারা সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরুতেই থাকছে গণঅভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এবার যা বললেন বিপি নূর। গণঅভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ঢাবির সাবেক বিপি নুরুল হক নূর। জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির আহত ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের পুনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধনে তিনি কথা বলেন। সাবেক বিপি নুরুল হক নূর বলেন, ইতিমধ্যে গণঅভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। গণঅভ্যুত্থানের মালিক কে, কোন দলের কতজন মারা গেছেন, কোন দলের কে কী কন্ট্রিবিউশন, সেই প্রতিযোগিতা লেগেছে। যদিও এটা কোনোভাবে কাম্য নয়, কারণ এটা কোনো রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না, এটা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল। এই গণ অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করেছে, কাজেই এখানে কাউকে জামায়াত শিবির, বিএনপি, গণ অধিকার হিসেবে চিহ্নিত করা ইতিহাসের সামনের দিকে এটা ভালো কিছু হবে না। সাবেক বিপি নুরুল হক নূর বলেন, এখনও কেউ টের পাচ্ছেন না, কেউ দল গঠন নিয়ে ব্যস্ত, আবার কেউ দান্দা নিয়ে ব্যস্ত, ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন। অথচ যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সে গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোনো দলের আওয়াজ নেই, বরং সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায়, আগামী নির্বাচনে সুযোগ দিতে চায়। নুরুল হক বলেন, বিএনপির বিকল্প যদি একটি শক্তিশালী কোনো রাজনৈতিক দল গড়ে না ওঠে, আবারও আওয়ামী লীগের আসার সুযোগ থাকবে। আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ভারত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে, কাজেই আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে। আওয়ামী লীগকে এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। সাবেক বিপি নূর আরও বলেন, দেশকে ভালো রাখতে হলে এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে। আমাদের নিজের ভালোর জন্য এই সরকারকে আরও কিছুদিন রাখতে হবে। আমাদের প্রত্যাশা ছিল সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক কিছু ভূমিকা নেবে, ত্বরিত অ্যাকশন নেবে, কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি না। আজকে 5.5 মাসে কোনো আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন জনের ধারে ঘুরতে হবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে তরুণদের নিয়ে মানুষ গর্ব করে, অহংকার করে আমাদের সেই ছাত্র তরুণরাই জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে আছেন, কিন্তু তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে, তাদের অফিসে কেন লাল ফিতার দৈরাত্ম্য থাকবে। আর এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 16 জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলার সুপারিশে শেখ হাসিনাকে সহ মোট 16 জনকে আসামি করে দণ্ডবিধি 1860-এর 161, 163, 164, 409 ও 109 ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারা এ মামলা করা হয়েছে। বাকি আসামিরা হলেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গুলদার, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ অলিউল্লাহ খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিনসা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, রাজউকের সদস্য কবির আল আসাদ, রাজউকের সদস্য তন্ময় দাস, রাজউকের সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী ও রাজউকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, রাজউকের উপপরিচালক হাবিবুর রহমান ও শেখ শাহিনুল ইসলাম এবং রাজউকের সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম। মামলায় সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, ওই ব্যক্তিদের প্রভাবিত করে ও ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও, আইন মতে বরাদ্দ পাওয়া যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের
27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নম্বর 017 অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ নিয়ে এবং অভিযোগ সংশ্লিষ্ট সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখলসহ রেজিস্ট্রি মূলে প্লট গ্রহণ করে প্রতারণামূলক অবৈধ পারিতোষিক গ্রহণ ও প্রদান ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং বেআইনি অনুগ্রহ প্রদর্শনের দ্বারা বর্ণিত আসামিগণ পরস্পর যোগসাজশে দণ্ডবিধি 1860-এর 161, 163, 164, 409 ও 109 ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় দণ্ডযোগ্য অপরাধ করেছেন। আর এদিকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে নতুন নির্দেশনা। শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। তিনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনা নিয়ন্ত্রণে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আপাতত স্থগিত থাকবে। তিনি বলেন, শিক্ষানবিশ হিসাবে 3 মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, কিন্তু এরপর স্থায়ী লাইসেন্স নেন না অনেকেই। ফলে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স 3 মাস পর স্থগিত থাকবে এবং স্থায়ী লাইসেন্স না নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিগত বছরের চেয়ে 2024 সালে সড়ক দুর্ঘটনা 12% বেড়েছে। এর দায় আমরা নিচ্ছি। মোহাম্মদ ফাইজুল কবির খান বলেন, প্রতিটি সড়ক দুর্ঘটনায় হতাহতদের দ্রুত ক্ষতিপূরণ দিতে বিআরটিএকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে বিআরটিএ সড়ক ও পুলিশ সহ সংশ্লিষ্টদের গাফিলতি থাকলে তাদের দায় নিতে হবে। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ফিটনেসবিহীন গাড়ি লাইসেন্সবিহীন চালকের ক্ষেত্রে দায় নিতে হবে বিআরটিএকে। তিনি বলেন, গাড়ির ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালকদের প্রশিক্ষণের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও দায়িত্ব দেওয়া হবে। 4.5 লাখ ড্রাইভিং লাইসেন্স এখনও ঝুলে আছে। বিআরটিএকে 1 মাস সময় দেওয়া হয়েছিল। এর মধ্যে তাদের কিছুটা উন্নতি হয়েছে, তবে তাদের কার্যক্রম মনিটর করা হবে। ভালো সেবা দিতে না পারলে প্রয়োজনে বিআরটিএ বন্ধ করে দেওয়া হবে। আর এদিকে বিজেপির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে ভারত। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে বিজেপি সতর্ক অবস্থায় আছে। বিজেপি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। উপদেষ্টা বলেন, সম্প্রতি সীমান্তের 5টি জায়গায় ভারত কাঁটাতারে বেড়া নির্মাণ কাজ শুরু করেছে। বিজেপির এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। বিজেপির সাথে ঐক্যবদ্ধ হয়ে সীমান্তে বেড়া দেওয়ার প্রতিবাদ করায় তিনি সীমান্তবর্তী জেলার বাসিন্দাদের ধন্যবাদ জানান। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এর সঙ্গে বিজেপির যোগাযোগ হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে ইতিমধ্যে জানানো হয়েছে। তারা কূটনৈতিকভাবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে। তিনি বলেন, বিগত সরকারের সময়ে সীমান্তে বেড়া দেওয়া নিয়েছিল যেসব অসম সমঝোতা ছিল সেগুলো বাতিলের বিষয়ে পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী মাসে বিজেপি ও বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক হবে বলে উপদেষ্টা জানান। উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময়ে উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত মোট 4টি চুক্তি আছে। তিনি আরও জানান, বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশনাবলী 1975 অনুযায়ী উভয় দেশের শূন্য লাইনের 150 গজের মধ্যে প্রতিরক্ষা সামর্থ্যতা সম্বলিত যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।